বিচারহীনতার সংস্কৃতি। আপনি যেই পক্ষের লোকই হন না কেন, যেই ধরনের লোকই হন না কেন, যেই ধর্মের লোক হন না কেন, কেউ যদি কোনো অপরাধ করে সেই অপরাধকে কাউন্টার দেওয়ার জন্য আপনি কিন্তু আইন হাতে তুলে নিতে পারেন না। ধরুন কোনো একটি গোষ্ঠী তারা অন্যায় অপরাধে লিপ্ত ছিল, তারা অন্যায় অপরাধ করে গেছে। এখন আপনি অন্যায় অপরাধ মুক্ত সমাজ গড়ার প্রত্যয়ে এসেছেন। এখন আপনি এসেও যদি সেই অন্যায়ের পথেই হাঁটেন বা সেই অন্যায়গুলোকেই পুনরাবৃত্তি করেন, তাহলে কিন্তু তেমন কোনো ব্যবধান রইল না। জাস্ট একটি অধ্যায়ের বিরতি হলো, আরেকটি অধ্যায় শুরু হলো, এবং দুটি অধ্যায় হয় সিমিলার, নয়তো 19-20। এরকম যদি হয়ে থাকে তাহলে কিন্তু আমরা আমাদের মৌলিক অবস্থান থেকে দেশ, সমাজ এবং সামগ্রিক বিষয়ের তেমন কোনো পরিবর্তন করতে পারবো না। ধরুন একজন খুনি কাউকে খুন করে ফেললো, এখন সেই খুনিকে কাউন্টার আপনি খুন করে ফেললে কিন্তু সেই অন্যায়ের পুনরাবৃত্তি হলো। তো আপনার যেটা করা উচিত, খুনি যদি খুন করে থাকে তাকে বিচারের মুখোমুখি করে বিচারের মাধ্যমে যে রায় আসবে, বিচার বিভাগটা যদি সুন্দর এবং নিরপেক্ষ হয়, সেখান থেকে যে রায় আসবে সেটাই বাস্তবায়ন করা উচিত। এখন আমরা যদি যেখানে সেখানে দেখি এবং আইন নিজের হাতে তুলে নিই, তাহলে কিন্তু কোনো সমস্যার সমাধান হলো না। কিছুদিন আগে একটি মোবাইল চুরিকে কেন্দ্র করে সন্দেহজনক মনে করে একজন ব্যক্তিকে পিটিয়ে মারা হলো। এখন কোনো ব্যক্তি মোবাইল চুরি করেছে, এটা আপনার কাছে মনে হয়েছে, আপনি ধরেছেন তাকে, ধরার পরে তাকে ন্যূনতম কোনো আঘাত করার আপনার প্রয়োজন নেই। আপনি তাকে ধরে নিয়ম অনুযায়ী নিকটস্থ থানায় নিয়ে যাবেন, অথবা 999-এ ফোন করবেন, থানার সহযোগিতা নেবেন, থানা থেকে লোক এসে এই ব্যক্তিকে গ্রহণ করবে, এবং আপনি নিজে বাদী হয়ে এই ব্যক্তির বিরুদ্ধে একটি মামলা করেন, জিডি করেন, বা যেটাই হোক করে আপনার যে অভিযোগ সেটা জানান থানাকে। থানা বা আদালতের মাধ্যমে, এটা বিচারের মাধ্যমে, যে তদন্তের মাধ্যমে যে রায় হবে, সেখানে যদি এই ব্যক্তি অপরাধী হয়, মোবাইল চোর হয়ে থাকে, তাকে শাস্তি দেওয়া হবে, জরিমানা করা হবে। কিন্তু আপনি যদি পিটিয়ে মেরে ফেলেন ওনাকে, মোবাইল চুরির জন্য কিন্তু মৃত্যুদণ্ড নয়, তাহলে আপনি যে পিটিয়ে মেরে ফেললেন তাকে, এখন কি তার জীবন আপনি ফিরিয়ে দিতে পারবেন? তাহলে সে করেছে মোবাইল চুরি আর আপনি করেছেন মানুষ খুন। তাহলে মোবাইল চোরের চাইতে সে যদি চুরি করেও থাকে, আর না করলে তো সে নিরপরাধ, আপনি সন্দেহজনকভাবে কাউকে মেরে ফেলেছেন। আর আপনি করলেন খুন, সে করলো মোবাইল চুরি। যদি চোর হয়ে থাকে তাহলে অপরাধী আপনি, বড় অপরাধী। এজন্য অবশ্যই এই সামগ্রিক জায়গাগুলোতে আপনাকে লক্ষ্য রাখতে হবে। মেজাজ গরম হয়ে গেলেই যে আপনি একটা অঘটন ঘটাবেন, এটা কিন্তু ঠিক না। আজকে যারা এই কাজের সাথে সম্পৃক্ত ছিল, এই লোকটাকে হত্যার সাথে, তারা কিন্তু ওই সময় গরম মাথায় অনেক কিছু করে ফেলেছে, কিন্তু বর্তমানে তাদের কি অবস্থা? তারা কিন্তু অলরেডি গ্রেপ্তার হয়েছে, আইনের মুখোমুখি। যদি ন্যায় বিচার হয়, সেক্ষেত্রে অবশ্যই তারা কঠোর শাস্তির সম্মুখীন হবে। অথচ যে ব্যক্তিকে হত্যা করলেন সে কিন্তু শেষ হয়ে গেল, তার পরিবারও শেষ হয়ে গেল। তো এই জায়গাগুলোতে আমাদের সবারই পরিবর্তন হওয়া উচিত। যখন রাস্তাঘাটে আমাদের আরেকটা সমস্যা আছে, রাস্তায় কোনো একজন লোক আরেকজনকে মারলে, বা 2-3 জন লোক একজনকে মারলে, আমরাও যারা দূর থেকে দেখি তারাও গিয়ে তাকে মারার চেষ্টা করি। মানে কি বিষয় না জেনেই গণপিটুনি দিই। অনেক সময় কোনো একজন নিরপরাধ ব্যক্তিকে সন্দেহজনকভাবে চোর বলে দৌড়ানি দিল, পিছন দিয়ে অনেক মানুষ গিয়ে তাকে পিটানো শুরু করলো। অথচ কে চুরি করছে, কি চুরি করছে কেউই জানে না, সবাই কিন্তু মেরে ফেললো তাকে পিটিয়ে। এই জিনিসগুলো থেকে বিরত থাকবেন। কোথাও যদি এরকম সিচুয়েশান দেখেন, চেষ্টা করবেন যে নির্যাতিত হচ্ছে তার পক্ষে দাঁড়ানোর, যে ক্ষতিগ্রস্ত হচ্ছে তার পক্ষে দাঁড়ানোর, দাঁড়িয়ে তাকে উদ্ধার করে বিচারের মুখোমুখি করে দেওয়া। নিজে কোথাও যদি কোনো আইন হাতে তুলে নেওয়া হয়, একেবারে ছোটোখাটো কোনো বিষয় হলেও কোনো ব্যক্তির গায়ে ন্যূনতম স্পর্শ বা টাচ করা উচিত নয়। যে কোনো বিষয় বিচার হবে, বিচারের পর সিদ্ধান্ত হবে। এটা হতে পারে এলাকার স্থানীয় বিচার, যদি গ্রহণযোগ্য হয়। যদি অগ্রহণযোগ্য হয়, আপনি আদালতে যাবেন, থানা আছে, বিভিন্ন মাধ্যমে নিষ্পত্তির ব্যবস্থা রয়েছে। আইন যদি নিজের হাতে তুলে নেন, তাহলে কিন্তু কোনো সমাধান হলো না। আশা করি আমরা এই কথাগুলো মেনে এবং বুঝে চলার চেষ্টা করব। এবং আপনারও যদি কোনো সুন্দর পরামর্শ থাকে, অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিতে পারেন, আমরা পরবর্তী ভিডিওতে উপস্থাপন করার চেষ্টা করব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভিডিওটি বেশি বেশি শেয়ার করার অনুরোধ রইল। আল্লাহ হাফেজ।